বাটুলদা, একটা বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? বচাকে আজ বিকাল থেকে পাওয়া যাচ্ছে না বাটুল্লা। সুজিত ঘোষের বাড়িতে কি দেখার কথা বলছিল, যার জন্য ওরা বচাকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছিল? তার মানে আপনি বলছেন সুজিত ঘোষ নামে কোনো বাংলা সাহিত্যিক নেই? এই নামে কোনো সাহিত্যিকের কোনো বই তো বের হয়নি। স্ট্রেঞ্জ। না, আজ সত্যিই বড্ড দেরি হয়ে গেছে। বাচ্চু বিচ্ছু ঘুমিয়েছে কিনা কে জানে। কিসের একটা আওয়াজ হচ্ছে না? আওয়াজটা ওই দোতলা থেকেই আসছে মনে হচ্ছে। লোকটা তো পাড়ায় নতুন। কি যেন নাম? সুজিত ঘোষ, সাহিত্যিক। নামটা তো ঠিক চেনা লাগছে না। নতুন নাকি? না না, অনেক দেরি হয়ে গেছে। এখন এসব ভেবে লাভ নেই। বাচ্চু, আমায় গোল করতে না দিলে আমি কিন্তু খেলবো না বলে দিলাম। গোল কর না, কে তোকে আটকাচ্ছে? কেন ওই বচাটা? আমি গোল করতে গেলেই বচাটা আটকায় আমাকে খালি। বারে, আমি তো গোলকিপার, আমি তো আটকাবই। ও তো ঠিকই বলেছে, ভালো স্ট্রাইকাররা গোলকিপারকে ফাঁকি দিয়েই গোল করে। খেলতে পারে না আবার গোল করবে? হ্যাঁ, কি আমি খেলতে পারি না? তুই খেলতে পারিস না। তুই পারিস না, তুই পারিস না, তুই পারিস না, তুই 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 কি হচ্ছে? কি চেঁচামেচি করছিস কেন? দেখো না বাটুলদা, বিচ্ছুটা গোল করতে পারে না, খালি ঝগড়া করতে পারে। কি আমি গোল করতে পারি না? তাহলে এই দেখ। বিচ্ছু, এসব কি হচ্ছে? এটা কি ফুটবল খেলার জায়গা? আমি তখনই বললাম চল আমরা ক্যারাম খেলি। ক্যারামে কি গোল করা যাবে? আমার এখন গোল করতে ইচ্ছা করছে। গোল করতে ইচ্ছে করছে তো ফাঁকা মাঠে গোল দে গিয়ে যা। মাঠ কোথায়? মাঠে তো বাড়ি হয়ে গেছে। আর ওই বাড়ির লোকটা খুব রাগী, বাড়ির পাশের গলিটাতেও খেলতেই দিচ্ছে না। দিচ্ছে না মানে? সারা রাত নিজের বাড়ি থেকে আওয়াজ হচ্ছে, আর পাড়ার ছেলেদের পাড়ায় খেলতে দেবে না? বললেই হলো। চল তো দেখি। আরে না না মশাই, বাড়ির সামনে এমন হুজ্জুতি আমি সহ্য করব না। এখানে এসব খেলাধুলা করা চলবে না। আপনি না সাহিত্যিক, আপনার মুখে এমন কথা মানায়? আপনার তো জানা উচিত যে এই বয়সী ছেলে মেয়েদের জন্য পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো করাটাও খুব জরুরি। সাহিত্যিক বলেই তো বলছি। ওরা এমন চেঁচামেচি করলে আমার লেখার অসুবিধে হয়। সে তো প্রতি রাতে আপনার বাড়ির দোতলা থেকেও অদ্ভুত আওয়াজ হয়। তাতে তো অন্যদেরও ঘুমের অসুবিধে হতে পারে। সেটা কি ভেবে দেখেছেন? মানে সেটা নিয়ে আপনি বলার কে? আমি আমার বাড়িতে বসে কাজ করি, অত্যন্ত জরুরি কাজ। তার সাথে ওই পঙ্গপালের চিৎকার সমান হলো? মাঝরাতে এমন কি কাজ করেন সেটা আগে জানি, তারপর সেটা সমান কিনা বিচার করব। দোতলার ঘরে আমি আমার নিজের লেখা বই ছাপাই। হয়েছে শান্তি? এবার ওদের বলুন খেলতে হলে মাঠে গিয়ে খেলতে, রাস্তাটা খেলবার জায়গা নয়। বেশি টাকা দিয়ে আপনি ওদের খেলার মাঠটা কিনে এই বাড়িটা না বানালে ওরা মাঠেই খেলতো। কিন্তু মাঠ যখন নেই তখন ওরা রাস্তাতেই খেলবে। আপনার অসুবিধে হলে পুলিশকে জানান। সেক্ষেত্রে মাঝরাতে প্রিন্টিং মেশিনে আওয়াজ করার জন্য আমিও পুলিশে নালিশ করব। মনে রাখবেন। তুমি সত্যি বলছো বাটুলদা? আমরা কাল থেকে আবার রাস্তায় খেলতে পারবো? ইয়াহু! জিও বাটুল্লা, জিও! এতদিনে একটা কাজের মতো কাজ করেছো তুমি। সে ঠিক আছে, কিন্তু এরকম বিচ্ছিরি ভাবে চিৎকার করা চলবে না। এতে সত্যিই ওর লেখালেখি করতে অসুবিধে হতে পারে। আচ্ছা বাটুলদা, উনি কি লেখে গো? গল্প না কবিতা? কি জানি রে, আমি তো কোনোদিন ওর কোনো লেখা পড়িনি। ভাবছি কাল একবার কাকা বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করব। তার মানে তুমিও আজকাল পড়াশোনায় ফাঁকি দিচ্ছ বাটুল্লা? তাহলে আর আমার ঝুলপি ধরে টানাটানি করো কেন? হ্যাঁ, তবে রে বিচ্ছু, পাস দে। এই না 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 না, বিচ্ছু শর্মা এখন গোল দেবে। যা, বলটা তো ওই রাগী লোকটার বাড়ির দিকে গেল। এবার কি হবে? কি আর হবে? তুই গিয়ে নিয়ে আসবি। আমি কেন যাব? তুই জানা। তুই না গোলকিপার? বলটা আটকাতে যখন পারিস তখন তোকেই যেতে হবে। এই কথাটা কিন্তু বিচ্ছু ঠিকই বলেছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এর পরের বার এত জোরে মারলে কিন্তু হলুদ কার্ড।
এই ওই তো বলটা। যাই ভেতরে চুপ করে গিয়ে নিয়ে আসি। তার মানে আপনি বলছেন সুজিত ঘোষ নামে কোনো বাংলা সাহিত্যিক নেই? আপনি নিশ্চিত কাকাবাবু? না, নেই। তবে কি বুঝেছো তো বাটুল, যৌবনে গড়পড়তা সব বাঙালি শখের কবিতা লেখে। এখন সেরকম মানুষদের যদি সাহিত্যিক বলো তাহলে বলতে পারবো না। না না কাকাবাবু, শখের কবিতা নয়, ওর লেখা ছাপা হয়েছে, বই হয়ে বেরিয়েছে। না বাটুল, এই নামে কোনো সাহিত্যিকের কোনো বই তো বের হয়নি, আমি নিশ্চিত করে বলতে পারি। স্ট্রেঞ্জ। এই যে মাটুলদা, তুমি এসে গেছো? হ্যাঁ, কিন্তু তোদের এত দেরি হলো কেন? মাটুলদা, একটা বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? বচাকে আজ বিকাল থেকে পাওয়া যাচ্ছে না বাটুল্লা। সে কি রে, কোথায় গেছে? খেলতে গিয়ে ফুটবলটা অনেক দূরে কোথাও একটা গিয়ে পড়ে। বচা সেটাই আনতে গিয়েছিল, কিন্তু বল নিয়ে আর ফেরেনি। তোরা খুঁজেছিলিস? সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তুমি পুলিশে গিয়ে কেস করবে, চলো। থানায় ডায়েরি না করলে ওরা বাচ্চাকে খুঁজবে না। 24 ঘন্টা না হলে থানা মিসিং ডায়েরি দেয় না, তাই থানা পুলিশের কথা না ভেবে আমাদেরই এখন খুঁজতে হবে। তোরা একদিকে খুঁজবি, আমি অন্যদিকে খুঁজবো। ওটা কি? ওটা তো বাচ্চুদের ফুটবল। বচা ওটাকেই খুঁজতে গিয়েছিল না? দেখি তো। মাটুলদা, কিরে, তুই এখানে কেন? তোকে না বললাম বচাকে ওই দিকটায় খুঁজতে? বচা ফিরে এসেছে মাটুলদা। বিচ্ছু ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। তুমিও চলো, দেখি ও কি বলে। কি বললি? কি বললি কিছুই তো বুঝলাম না। ওরা তোকে বিরিয়ানি খাওয়াবে বলে কিডন্যাপ করে নিয়ে গেছিল? আর কি বলবো, সবই তো বললাম। বচা, তুমি আমাকে ব্যাপারটা আরেকবার একটু বলবে? তুমি তো বলটা পাওনি। আমি বলটা খুঁজতে খুঁজতে ওই লোকটার বাগানে ঢুকি। যেই না বলটা নিতে যাব, পেছন থেকে কালো কাকু আর ভালো কাকু মিলে আমার মুখে একটা রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে দিল, আর ওদের সাথে নিয়ে গেল। তারপর আর কি, চোখ খুলতেই আমায় বলল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছাড়ো। কেন আমাদের উপরে টিকটিকিগিরি করার আগে মনে ছিল না? হ্যাঁ, এবার দেখ তোর কি করি। আমি মায়ের কাছে যাব। কাঁদে না সোনা। এই কালু, তুই শুধু শুধু ওকে ভয় দেখাচ্ছিস কেন? ঠিক আছে, কিন্তু খবরদার ওখানে যা দেখেছিস তার কথা কাউকে বলবি না। কেন? ফুটবলের কথা বললে কি হয়েছে? ফুটবল তো ভালো খেলা। কি, তুমি ওখানে আর কিছুই দেখোনি? আরো কি দেখতাম, আমি তো ওখানে ফুটবল আনতে গিয়েছিলাম। কি ফালতু খাটালো দেখলি? মনে হচ্ছে মারি কষি এক চট। বেকার কেচাল না বাড়িয়ে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে আসি চ। কিন্তু তার আগে বচা বাবুকে একটা বিরিয়ানি না খাওয়ালে তো বড় পাপ হবে। তারপর ওরা আমায় পাড়ায় ছেড়ে দিয়ে গেল। লোক দুটো সুজিত ঘোষের বাড়িতে কি দেখার কথা বলছিল, আর সেটা দেখলে কি বা এমন সমস্যা হতো যার জন্য ওরা বচাকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছিল। কি বিড়বিড় করছো মারুল্লা? তোরা বাড়িতে থাক, আমি একটু আসছি। বচা এখানে দাঁড়িয়ে ফুটবল খেলছিল, আর ওরা ভেবেছিল ও অন্য কিছু দেখছে। তার মানে এখানেই কোথাও কিছু একটা আছে। এ কি, এত টাকা এভাবে পড়ে আছে? তাহলে কি লোক দুটো এই টাকার বান্ডিলের কথাই বলছিল, কিন্তু এভাবে অবহেলায় টাকা ফেলে রেখে গেছে? অদ্ভুত তো। ও বাটুলদা, এত রাতে এখানে কি করছো? সুজিত বাবুর সাথে একটু দরকার ছিল। উনি তো নেই, এই একটু আগেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে?
কোথায় গেছে কিছু জানো? তা তো বলতে পারবো না, বেশ অনেকগুলো ট্রাঙ্ক নিয়ে একটা সবুজ রঙের ভ্যানে করে যেতে দেখলাম। খুব তাড়াই ছিল মনে হলো। অনেকগুলো ট্রাঙ্ক? আচ্ছা, গাড়িতে আর কেউ ছিল? দুটো লোক ছিল, ওরাই ধরাধরি করে ট্রাঙ্কগুলো তুললো, তারপর হুড়োহুড়ি করে বেরিয়ে গেল। গাড়ির নাম্বার কিছু জানো? পুরো নাম্বার জানি না, তবে নাম্বারের মধ্যে শেষ দুটো সংখ্যা হচ্ছে 22। মা তারা রেন্টাল সার্ভিস। তুমি শিওর? ওটা আমার বিয়ের তারিখ। জন্মদিন বলতে পারি, বিয়ের তারিখ বললে বাড়িতে ঢুকতে পারবো না। থ্যাংক ইউ। তার মানে গাড়ির সব ডিটেলসই গাড়ির রেজিস্ট্রেশন অফিস মানে আপনাদের কাছে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আর আপনার মতো বিখ্যাত মানুষ যখন চাইছেন তখন যথেষ্ট জরুরি কারণ আছে। বলুন কি জানতে চান? এই শহরে মা তারা কার রেন্টাল সার্ভিস নামে কোনো কার রেন্টাল সার্ভিস আছে? অবশ্যই আছে। আর যা কমন নাম বললেন তাতে না হলে গোটা 10 তো পাওয়াই যাবে। তাই যদি আরো স্পেসিফিক করে কিছু বলতে পারেন বাটুল বাবু। সবুজ রঙের মারুতি। তাও বেশ অনেকগুলোই পাবেন যদি গাড়ির নাম্বারটা পাওয়া যেত। পুরোটা না, তবে গাড়ির নাম্বারে 22 আছে। দাঁড়ান দেখছি। 22 এই যে পেয়েছি। এই একটা মারুতি, এই একটা গাড়ির নম্বরের শেষ দুটো ডিজিট 22 আছে। এই দেখুন দেখুন। কিন্তু এটা তো মেরুন রং দেখাচ্ছে। রেজিস্ট্রেশনের সময় হয়তো মেরুন ছিল, পরে হয়তো সবুজ রং করা হয়েছে। আপনি ঠিকানাটা লিখে নিন। অনেক ধন্যবাদ অফিসার। এই সবুজ মারুতি? এই না না বাটুল বাবু, আপনি ভুল দেখেছেন। আমাদের মারুতিটা তো 1 সপ্তাহ ধরে এই সার্ভিস সেন্টারে রয়েছে, আর ওটার রং তো মেরুন। আপনি চাইলে গাড়ি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দেখে নিতে পারেন। তার মানে আপনার এখান থেকে কোনো মারুতি ভ্যান সুজিত ঘোষকে ভাড়া দেওয়া হয়নি। ভালো করে ভেবে দেখুন, মিথ্যে বললে কিন্তু পরবর্তীকালে বিপদে পড়তে হবে। আচ্ছা দাদা, আপনার দোকান কতক্ষণ খোলা থাকে? আমার দোকান ভোর 5টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। আচ্ছা, ওই যে মা তারা কার রেন্টাল সার্ভিস আছে না, ওদের কি কোনো সবুজ মারুতি ভ্যান আছে বলতে পারবেন? হ্যাঁ আছে তো। আগে মেরুন রং ছিল, এখন সবুজ করিয়েছে। কেন, ওই বেটা কি আবার কোনো ঘোটালা করেছে? বারবার ভুলভাল কাজে গাড়ি ভাড়া দিয়ে কেস খায়, তাও শিক্ষা হয় না। এবার ঠিক শিক্ষা হবে। পাটুল পাটুল মারছেন কেন? মারছেন কেন আমাকে? সত্যি করে বলো, তোমার সবুজ মারুতি নিয়ে সুজিত ঘোষ কোথায় গেছে? কি আছে ওই গাড়িতে? আমি তো আরেকটা মিথ্যা কথা বললে কিন্তু আরেক ঘুষিতে দাঁতে খুলে হাতে দিয়ে দেব। না না না, মারবেন না। আমি বলছি ওই গাড়িতে করে ওরা জাল টাকা পাচার করেছে। গাড়িতে কে কে আছে? সুজিত আর ওর 2 সাকরেত, মদন আর মোহন। তবে টাকাগুলো মনোজি ছাপায়, তাই তো? মাঝরাতে বই ছাপানোর নাম করে ভুয়ো সাহিত্যিক সুজিত ঘোষ আসলে জাল টাকা ছাপায়। আর সেই নকল টাকার বান্ডিল বচা দেখে ফেলেছিল ভেবে ওর 2 সাকরেত মদন আর মোহন, মানে বচার ভালো কাকু আর কালো কাকু, ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। এবার বলো ওরা কোন দিকে গেছে? মিথ্যে বলার চেষ্টাও করবে না। বলছে রাতে আজকাল চেকিং বেশি হয় বলে ওরা আজ দুপুর 12টার পরে ওই ভোলা চকের পোস্টিং পেরিয়ে অন্য রাজ্যে ঢুকবে। দুপুর 12টা সময় আছে। পাটুল ওই যে ওরা আসছে। পাটুল বাটুল, তুমি এখানে? হ্যাঁ মিস্টার জাল সাহিত্যিক, তোমার জাল টাকার পর্দা ফাঁস করতে এসেছি। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম।
কিন্তু তুমি এসব কি করে জানলে বাটুল? এই জন্যই বোধহয় বলে কোনো অপরাধী পারফেক্ট হয় না, কি তাই না?